সন্ন্যাসীদের এত কৃপা, এখানে সেই কৃপায় শুকনো গাছে ফুল পড়বে, সেই ফুল আমাদের শিবের পূজায় লাগবে। মুখি মারো মধ্যেই আমরা মন্দিরে পৌঁছাবো, কিন্তু আমরা আমাদের কিছু তাদের এখানে কিসের ভয়? ভয় ছিল, ভূত প্রেতের ভয় ছিল। আচ্ছা, দ্বিতীয়বার কতজন হয়েছে মহিলা সন্ন্যাসী এবার? 65 জন। আর তাহলে ছেলেদের সংখ্যা তো আরো বেশি। ছেলেরা দাস রাম রাম, নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে চলে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মোস্তাফাপুর। এই মোস্তাফাপুরে 350 বছরের সুপ্রাচীন কিন্তু নীলষষ্ঠী এবং গাজন মেলা অনুষ্ঠিত হয়। দেশের ওপরে কিন্তু মানুষের এখানে যারা সন্ন্যাসী তারা কিন্তু অংশগ্রহণ করেন এবং তার সঙ্গে থাকে বিভিন্ন পৌরাণিক গল্প কাহিনী, সেগুলো কিন্তু এই সন্ন্যাসীদের মাধ্যমে তুলে ধরা হয় এবং এখানকার যে পুরনো ইতিহাস সবটাই কিন্তু জানানোর চেষ্টা করব এবং এখান থেকে বিভিন্ন মানুষের যে সমাগম, যে জনসমুদ্র ঘটে সেটা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মধ্যেই আমরা মন্দিরে পৌঁছাবো, কিন্তু আমরা আমাদের কিছু কাজের জন্য, কিছু নিয়মের জন্য আমাদের একটু দেরি হয়ে গেল। তাই বলবো দর্শনার্থীরা আমরা তো ক্ষমা চেয়ে নিচ্ছি, সাহায্য করুন। সমস্ত দর্শনার্থীদের আমাদের সন্ন্যাসীগণ আমাদের সাহায্য করবেন। আমরা আর কিছু সময়ের মধ্যে বাবাকে দর্শন করতে পারবো। যারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তাদেরকে বলবো আপনারা আর কিছু সময় ওয়েট করুন। আমাদের বাবা আর কয়েক মিনিটের মধ্যে আমাদের মন্দিরে পৌঁছাবে। আপনাদের আশীর্বাদে আমাদের খুব তাড়াতাড়ি বাবা আমাদের মন্দিরে পৌঁছাবে। আমরা জানি আমাদের কোনো ভয় নেই, এই কচুরি পানার মধ্যে দিয়ে বাবাকে খুব তাড়াতাড়ি আমাদের মন্দিরে নিয়ে আসবো। আমাদের মূল সন্ন্যাসী নির্দেশ অনুযায়ী সেটা দেখা সন্ন্যাসীদের কিন্তু ভিড় এখানে, সেটা কিন্তু চোখে পড়ার মতো। বিভিন্ন জায়গা থেকে সন্ন্যাসীরা এখানে কিন্তু আলির পরে বা এই যে পানির পরে বসে থাকবে। অনেক খুব ভালো লাগবে দাদা, যে কোনো মুহূর্তে নানা অস্ত্র বিভাষিত মায়ের সিংহ বলছি এইভাবে শুয়ে রাখা হয়েছে কেন সন্ন্যাসীকে? এখানে এটা মরা হবে, তারপর আচ্ছা আচ্ছা, এটা নিয়মাবলী তাই তো? প্রত্যেক বছর হয়? প্রত্যেক বছর। আচ্ছা, তো একজনকে এরকম মরা সাজানো হয়েছে। এবার পরপর কিন্তু এইভাবে সন্ন্যাসীরা আসবেন, মূল সন্ন্যাসী তার নির্দেশ মতো তাদের কিন্তু এইভাবে চলে আসবে। এখান থেকে বাবাকে তোলা হবে, এই বড় বাওড় আছে, এই বাওড় থেকে। যেমন আর কি বাড়িতে কেউ মারা গেলে বা যেটা হয় আর কি, সেটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু মরা সাজানো হচ্ছে সন্ন্যাসীদের মধ্যে কিন্তু এগুলো করা হয়। এবং এই সন্ন্যাসী দেখা যাচ্ছে প্রায় শতাধিকের বেশি সন্ন্যাসী কিন্তু এখানে আছে। এক এক করে নামছেন সন্ন্যাসীরা। আচ্ছা, বলছি ইনারা যে নামছেন এখানে এইখানেই আছে, এই বাউড়ে আছে?
বাবা কি বাউরে আছে? বাবা বাউরি আছে, কষ্ট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ সময় লাগতে পারে। আপনি কখনো সন্ন্যাসী হয়েছেন এই গ্রাম থেকে? আমি গ্রাম হই, আমাদের গ্রামই তো এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো একে একে কিন্তু সন্ন্যাসীরা নামছেন আর খুব সাবধানতার সঙ্গে এরা কিন্তু যাচ্ছেন। এখানে বাচ্চারাও আছে, সে জায়গায় দাঁড়িয়ে কর্তৃপক্ষ যারা আছেন তারা কিন্তু বলছেন বাচ্চাদের পরবর্তীতে যাওয়ার একটা কথা। আর প্রায় 1 শতাধিক কিন্তু এখানে অবশ্যই শতাধিক আছে, যেটা আর কি ধারণা করা যাচ্ছে। ভয়ে ভয়ে থাকতে হতো, ভয়ও ছিল। এখানে কিসের ভয়? ভয় ভূতপ্রেতের ভয় ছিল, হ্যাঁ, ভূতপ্রেতের ভয় ছিল। আচ্ছা 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 আচ্ছা, নামতো না কেউ, একা একা নামতো না। মানে এই জলাশয়টা বলছেন অনেক বড় ছিল, 80 বিঘা। আচ্ছা আচ্ছা, 80 বিঘা জলাশয়ে তাহলে এখন কতটা আছে? 80 বিঘাই আছে। ছিল ওটা, খাস হয়ে গেছে ওটা। এখনো কি জেলে ভাইদের আন্ডারে আছে এটা? হ্যাঁ, মৎস্যজীবীদের আছে, মানে পাড়ুইদের আন্ডারে আছে এটা। আচ্ছা আচ্ছা। নীল ষষ্ঠীর সময় যে বাবাকে খোঁজা হয় চড়ক পুজোর জন্য, সেটা কিন্তু খুবই বিখ্যাত একটাই জায়গা, মোস্তাফাপুর, একেবারে সীমান্তবর্তী জায়গা। আর এখানে কিন্তু মানুষের সমাগম হয়, একেবারে জনসমুদ্র ঘটে। আর সেটা দেখার মতো এই যে বাবাকে কিন্তু এই ইতিমধ্যে তোলার চেষ্টা চলছে। আর কিছুক্ষণ আগেই বিভিন্ন সন্ন্যাসী তারা কিন্তু এসছেন, প্রায় শতাধিকের বেশি সন্ন্যাসী এখানে কিন্তু আজকে উপস্থিত আছে। এই ঘাট থেকে ওনারা শুরু করেছিলেন এবং পরবর্তীতে খুঁজতে খুঁজতে কিন্তু এই ঘাটে চলে এসছেন। একটু দেখানোর চেষ্টা করি, প্রায় শতাধিকের বেশি সন্ন্যাসীরা কিন্তু এখানে আজকে উপস্থিত হয়েছেন। আর প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এই মোস্তাফাপুরের এই বাউরেই বাবাকে খোঁজার চেষ্টা, কতক্ষণে কি পাওয়া যাবে সেটাই কিন্তু এখন দেখার অপেক্ষা। আর কিছু পুণ্যার্থী এবং দর্শকবৃন্দু আমার একেবারে সামনেই আছে, আর ওনাদের মুখ থেকে শুনে নেবো। আচ্ছা, আচ্ছা বলছি খুব তাড়াতাড়ি পাওয়া যায় নাকি সময় লাগে? এমন কখনো ঘটেছে যে রাত হয়ে গেছে? আচ্ছা, এর আগের বছর তো প্রায় 150-এর ওপরে কিন্তু সন্ন্যাসী এখানে হয়েছেন এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসছেন তাদের মানত পূর্ণ করার জন্য, এবং মানত পূর্ণ করছেন। কেউ রসগোল্লা দিচ্ছেন, কেউ সোনা দিচ্ছেন, আবার কেউ বা অন্য কোনো রকম মানে প্রসাদের ব্যবস্থা সেটা কিন্তু করছেন, এবং মন্দিরে কিন্তু সুব্যবস্থা তারা করে দিচ্ছেন। এটা একটা অভাবনীয় একটা বিষয় বলা চলে, যে একেবারে সীমান্তবর্তী একটা জায়গায় প্রায় 350 বছরের বেশি প্রাচীন এই চড়ক পুজো, এই চড়ক পুজো উপলক্ষে মানুষের সমাগম কিন্তু চোখে পড়ানো। আচ্ছা, সম্ভবত পেয়ে গেছে না, এটা পেয়ে গেছে নাকি? আচ্ছা, চড়ক গাছ কিন্তু সম্ভবত পেয়ে গেছে, দেখো। কষ্ট করে একটু সারা বাবাকে আস্তে আস্তে জল দিন। দেখো কি উন্মাদনা, মানুষের জনসমুদ্র বিন্দু ঘটেছে এখানে। আর এই দিনটাতে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসেন। আর এই যে চড়ক গাছ যাচ্ছে, এটা দুটোই কিন্তু একসঙ্গে পাওয়া গেছে।
কম সময়ের মধ্যে এবারে কিন্তু বাবার সেই চড়ক গাছ এবং সেই পাথরের যে মূর্তি, সেই অলৌকিক মূর্তি কিন্তু পাওয়া গেছে। কিন্তু সবার কিন্তু সমাগম এখানে। এই যে ক্রিকেট মিন্টু রায়, সামনে আছে ট্রাভেল রাজেশ, সবাই প্রত্যেকে কিন্তু একজয় হয়েছে এই মোস্তাফাপুরে নীল ষষ্ঠীর দিনে। আমি একটা বাতাসা নিচ্ছি, এরকম করে কিন্তু হরি লুট হচ্ছে। জল দাও কোথায় পড়ে গেছে, মুখে মারো। আর এই যে লম্বা লাইনটা দেখা যাচ্ছে, এখানে যারা পুণ্যার্থীরা আছেন আজকে নীল ষষ্ঠী উপলক্ষে মায়েরা কিন্তু জল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। প্রথমত যারা সন্ন্যাসী আছেন তারা জল দেবেন, এবং পরবর্তীতে যারা মায়েরা বোনেরা আছেন তারা কিন্তু এভাবে লাইন দিয়ে আসছেন পরপর, আর তারা কিন্তু জল দেওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। আপনি কোথা থেকে এসেছেন দিদি ভাই? গাঙ্গুলিয়া। বলছি দূর দূরান্ত থেকে মানুষ আসছে তো, এই দিনটার অপেক্ষা তো আপনারা নিশ্চয়ই করেন। বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে, আপনারা বাবার মাথায় জল ঢালেন, মানে যা বলছেন যে এখানে যা মানত করা হয় সেটাই পূর্ণ হয়। এর একটা বড় বিষয়, ওনাদের কিন্তু একটা বড় বিশ্বাসের জায়গা যে এখানে যা মানত করা হয় সেটা কিন্তু পূরণ হয়। আর ভিড়টা কিন্তু চোখে পড়ার মতন, এখানে জনসমুদ্র ঘটেছে এই জায়গাটাতে। বলছি এবার সন্ন্যাসী হয়েছেন প্রথম, দ্বিতীয়বার কতজন হয়েছে মহিলা সন্ন্যাসী এবার? 65 জন। আর তাহলে ছেলেদের সংখ্যা তো আরও বেশি, ছেলেরা এবার কম। বাহ, খুব সুন্দর একটা বিষয় কিন্তু উনি বললেন। প্রতি বছর কিন্তু এখানে শতাধিক সন্ন্যাসীর সমন্বয়ে চড়ক এবং নীল ষষ্ঠী হয়। তাই এই বছর মহিলাদের যে সংখ্যাটা সেটা কিন্তু এখানে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে। আর প্রতি বছর নাকি এখানে বাড়ে সন্ন্যাসীর সংখ্যা, তো খুব ভালো বিষয়। হর হর মহাদেব। আপনারা যান, জল ঢেলেছেন তো? চলুন, দিদিদের সঙ্গে কিন্তু কথা বললাম। আর ইতিমধ্যে যারা অন্যান্য দিদি ভাইরা যারা আছেন, মায়েরা যারা আছেন, তারা কিন্তু জল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। এখানের বিশেষত্বটা কি আছে? এখানে কালকে খুব আকর্ষণীয় জিনিস আছে, যে শুকনো গাছে ফুল ফুটবে, সেই ফুল ভেঙে মানে যে মালুনির একটা বাগান, ফুলের বাগান, সেখানে শুকনো গাছ থাকবে, সেই শুকনো গাছে ফুল ফুটবে। মানে সন্ন্যাসীদের এত কৃপা, এখানে সেই কৃপায় শুকনো গাছে ফুল ফুটবে, সেই ফুল আমাদের শিবের পুজোয় লাগবে। প্রতি বছর হয় এরকম? এটা প্রতি বছরে শুকনো গাছ আরো সিস্টেম আছে এখানে, আচ্ছা। খুব আকর্ষণীয় জিনিস। গরু বেচা কিনা হয়, সেই গরুতে নাঙল চাষ হয়, আচ্ছা আচ্ছা। বেচা কিনা হবে, দালাল থাকবে, মানে মানুষকে বানানো হবে গরু, যেমন আর কি একটু আগে মরা বানানো হয়েছিল একজনকে ঘাটে নামার সময়। আচ্ছা আচ্ছা। দেখেন মরা মানুষ, এটা আছে ইতিহাসে, এটা কাহিনী, এটা ধর্মমূলক একটা কাহিনী, যা মরা মানুষ বাঁচিয়ে তোলে। আচ্ছা, কাহিনীগুলো তুলে ধরার চেষ্টা করছে। আচ্ছা, কুমিরের পুজো হবে নাকি? হ্যাঁ, কুমিরের পুজো হবে, কুমিরের পুজো হবে রাত্রিতে হবে আজকে। আচ্ছা, কাটাই ঝাপ আছে আপনাদের এখানে? পুজো হবে, আচ্ছা, হনুমানের পুজো হবে। বাহ, শুনলাম অনেকে হয়েছে 150, মহিলাদের অংশ বেশি, আপনারা পিছিয়ে গেলেন কেন? হ্যাঁ, এ তো এখন দেখছি, কারণ আমাদের সনাতন ধর্ম এখন মহিলারাই বেশি দেখতে এগোচ্ছে। ভালো তো, মায়েরা এগিয়ে আসলেই তো ভালো না? এটা খুব ধন্যবাদ। তো দেখো, এনাদের সঙ্গে কথা বললো। আর এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসেন, আর এনাদের কিন্তু সচেষ্টায় এনারা কিন্তু সমস্ত বিষয়গুলো খুলে বলেন। এখনও গ্রাম বাংলার বুকে কিন্তু বিভিন্ন প্রান্তে এরকম গল্প কাহিনী যেগুলো শাস্ত্র মতে বা পুরাণ মতে আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করেন এনাদের চড়ক বা গাজন মেলার মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন। হর হর মহাদেব। আর যেমনটি আর কি বলছিলাম যে এখানে যাদের আর কি বাচ্চা কাচ্চার জন্য যে বিভিন্ন মানত থাকে, সেই মানতের কিন্তু এখানে ব্যবস্থা আছে। আচ্ছা, বলছি আপনার বাচ্চার জন্য মানত করেছিলেন? আচ্ছা আচ্ছা, সেই আচ্ছা আচ্ছা, মানে যে যেরকম পারবে সে সেরকম ব্যবস্থা করে। আচ্ছা, আর আপনারা যেরকম আজকে মানে ফল থেকে শুরু করে মিষ্টি সমস্ত কিছু নিয়ে এসেছেন, আর এখানে কি প্রতি বছর আসা হয়? প্রতি বছর। কোথায় বাড়ি আপনাদের? আচ্ছা, এখানে। আচ্ছা 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 আচ্ছা, বলছি যে যেহেতু সেক্রেটারি মহাশয়ের সঙ্গে দেখা হয়ে গেল, সেহেতু একটু কথা বলে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা, বলছি এখানে কতজন সন্ন্যাসী হয়েছে এবার?
এবার 170। 170 একটু বেড়েছে নাকি কমেছে? বেড়েছে, বেড়েছে প্রতি বছরই মানে কিছু না কিছু বাড়বেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝি এই যে পুজোটা আমি আমার জানা মতে প্রায় 350 বছরের প্রাচীন, এবং এটা বাংলাদেশে একসময় হতো, যেটা আর কি শুনেছি বাংলাদেশে হতো। বাংলাদেশে হতো না, পুজোটা হতো না, মানে কিছু কিছু মানুষের বিভিন্ন রকম কথা বলছে, যেরকম কেউ আছে বলছে যে মুসলিমদের হাতে পুজোটা হতো। মুসলিমদের হাতে পুজো হতো না, যখন ওই বাংলাদেশ ভারত ভাগ হয়নি তার আগে ওই পারে এরকম একটা বাওয়ার ছিল, সেখানে মুসলিমরা ওই বাওয়ারই ছিল, সেই মুসলিমদের বাওয়ারে ওরা ওই কাপড় চোপড় কাছে, যেটা আমাদের শোনা গুরুজনদের কাছে। সেখান থেকে আমাদের এখানে মৎস্যজীবী মানুষরা ওখানে মাছ ধরতে যেত, তাদেরকে স্বপ্ন দেখা যাচ্ছে যে আমাকে এগুলো নিয়ে যায় এখান থেকে, সেখান থেকে ওরা নিয়ে গিয়ে এখানে সেই জায়গাতে প্রতিষ্ঠান করা। তারপর থেকে হচ্ছে এই পুজোটা কতদিন সেটা আমরা বলতে পারি না, আমাদের বাবা ঠাকুরদাদারাও বলতে পারে না কতদিন আগেরকার পুজো। মানে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, কিন্তু লক্ষ্য একটাই, সেটা হচ্ছে পুজো, শিবের পুজো বা এই চড়ক পুজো বা নীল পুজো। দেখানোর চেষ্টা করে এই যে ওজন করা হচ্ছে, এই যে ওর ওজনের কিন্তু এই যে ফল এবং মিষ্টি এখনও বাকি আছে, আর 500 গ্রাম। আচ্ছা বাহ, কি সুন্দর দেখো, মানে গ্রাম বাংলায় এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু এখন দেখা যায়। দান করে গেছে। আচ্ছা বাবা, প্রতি বছর 10,000 3,000 দান করে, প্রতি বছরে এভাবে দান সে 50 টাকা দিয়ে বাবাকে খুশি করালেন। বর্ষা দাস, বর্ষা দাস, আপনি তো আজকে যে মানুষটাকে সঙ্গে নিয়ে এসেছি সোহেল, সোহেল কিন্তু আমার শৈশবের বন্ধু, আর ওর সঙ্গে কিন্তু প্রতিনিয়ত কিন্তু কথা হয় যে কোথাও না কোথাও বেরোবো, কিন্তু কাজে কর্মসূত্রে ও কিন্তু বেরোতে পারে না। আর সে জায়গায় দাঁড়িয়ে এই যে ছুটি হচ্ছে, ছুটির জন্য কিন্তু আজকে আমার সঙ্গে এসেছে সোহেল চড়ক দেখতে। তো আমি আজকে সম্প্রীতির বার্তা দিতে চাইছি। সোহেল কিন্তু আমাদের একজন মানে খুব পুরনো বন্ধু, সে কিন্তু একটি মুসলিম সম্প্রদায়ের আমাদের ভাই, আর আমি একজন হিন্দু ভাই হয়ে আমি একটা কথা বলি, আমাদের দুজনের মধ্যে কিন্তু সম্প্রীতির একটা অন্য জায়গা কিন্তু আছে। সোহেল, এই জায়গাটা সবার মধ্যে থাকা উচিত তো? একদম, মানে ধর্ম যার যার উৎসব সভা, এই বিষয়টা কিন্তু ছড়ানোর দরকার আছে, যে ধর্ম যার যার উৎসব সভা, সেই সম্প্রীতির বার্তা আজকে দিলাম। আর তোমাদেরকে ওকে একটু বেশিক্ষণ দেখাতে পারিনি, তার কারণ ও কিন্তু আমার সঙ্গে ছিল না, বিভিন্ন জায়গায় ঘুরছিল। তো তোমাদের কেমন লাগলো মোস্তফাপুর এই চড়ক 350 বছরের সুপ্রাচীন, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি।